সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেশের বিভিন্ন জায়গায় এরকম ভাঙ্গারির ব্যবসা দেখতে পাবেন। তো আমি তেমনই একটা ভাঙ্গারি ব্যবসার দোকানে বা ব্যবসায় চলে এলাম। অনেক মানুষই এই ভাঙ্গারি ব্যবসা করে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছেন। তো দেখুন, আজকে আমি সেই ভাঙ্গারি এক ব্যবসায়ীর সাথেই তার ব্যবসা সম্পর্কে জানবো। তো আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন, ভাঙ্গারি ব্যবসা করে সে কিন্তু অনেক লাভবান হয়েছে। দীর্ঘ 20 থেকে 25 বছর এই ভাঙ্গারি ব্যবসা করছেন। তো এই ভাঙ্গারির যে জায়গায় ব্যবসা করছেন, এটা একটা পরিত্যক্ত জায়গা, যেখানে কোনো ফসলের চাষাবাদ হয় না। তো ওই জমির মালিকের সাথে কথা বলেই সে দীর্ঘদিন কিন্তু এখানে টাকার বিনিময়ে ব্যবসা করে যাচ্ছেন। তো ভাঙ্গারিতে দেখেন সব ধরনের ভাঙ্গারি তার এই ব্যবসায় দেখা যাচ্ছে। প্লাস্টিক, কার্টুন, বক্স, বই খাতা বা অন্যান্য লোহার লক্কর সহ আরও অনেক ধরনের ভাঙ্গারি এই ব্যবসায় দেখা যাচ্ছে। বস্তা ভরে কিন্তু প্লাস্টিকগুলো রেখে দিয়েছে। একদিকে আমরা বলতে পারি এই ভাঙ্গারি ব্যবসা যারা করেন তারা কিন্তু দেশের পরিবেশ রক্ষা করে থাকেন, কেননা বিভিন্ন জায়গার পুকুর পাড়, নলা ডোবা বা বন জঙ্গল থেকে কিন্তু এই ভাঙ্গারি টোকাই নিয়ে আসে কিন্তু তারা আমাদের দেশের পরিবেশটাকেও রক্ষা করছেন। পাশাপাশি সে কিন্তু এই ভাঙ্গারির ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করছেন, পাশাপাশি দেশের বা গ্রামের বিভিন্ন লোকজনেরও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করছেন। তো দেখুন, তার এই ভাঙ্গারিতে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙ্গারি। তো এই যে দেখেন দুইটা কুয়া, এখানে এই কুয়াতে কিন্তু ভাঙ্গারিগুলো পরিষ্কার করে। এখানে দেখেন হরেক রকমের প্লাস্টিক আছে, যে প্লাস্টিকগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এই যে দেখুন একটা মেশিন, এই মেশিনের সাহায্যেই কিন্তু এই যে প্লাস্টিক বা অন্যান্য আরও যে সব জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়ো করে বস্তায় প্যাকেটকরণ করা হয় এবং এটা সহজেই সেই বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া যায়। তো এই পাশে কিন্তু দেখুন ভাঙ্গারি, কত রকমের ভাঙ্গারি দেখা যাচ্ছে। তো আসলে ভাঙ্গারির ব্যবসা কিন্তু অনেকটাই লাভবান ব্যবসা, কারণ এটা কিন্তু একটু সময় শ্রম দিতে হয়। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই প্লাস্টিক বা খাতাপত্র, বই বা কার্টুন অন্যান্য সবগুলো কিন্তু খুঁজে নিয়ে আসে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু তারা রিসাইজ করে এই বস্তা ভরে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকেন। তার সাথে কথা বলে জানতে পারলাম সে কিন্তু প্রথমে 20 থেকে 25 হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তার এখন ব্যবসা কিন্তু প্রসারিত হয়েছে, তো আপনারা ভিডিওটির মাধ্যমেই দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে দেশের জনগণেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সে আগে প্রথমে 1 থেকে 2 জন নিয়ে করতো, এখন এখানে কর্মসংস্থান প্রায় দিয়েছেন 20 থেকে 25 জন লোকের। এই পাশটিতে দেখুন অব্যবহৃত বই খাতা বা কার্টুন আরও অন্যান্য যেগুলো তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করেছেন। সর্বোপরি আমরা অনেক ধরনের ভাঙ্গারি জিনিসপত্রই দেখতে পেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টার দ্বারাই কিন্তু সব কিছু অর্জন করা সম্ভব। তো এই ব্যক্তি কিন্তু চেষ্টার দ্বারাই কিন্তু আজকে এই পজিশনে, সে দীর্ঘ 25 বছর ব্যবসা করে তার এই ব্যবসাটিকে তিলে তিলে বড় করছেন। তো আসলে এভাবেই আমরা আমাদের জায়গা থেকে যদি চেষ্টা করি, তাহলে আমরা প্রত্যেকের জায়গা থেকে সফল হব এবং সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের অর্থনৈতিক, সামাজিক সব দিক দিয়ে এগিয়ে যাবে। তো এটাই একটা তার বাস্তব উদাহরণ। ধন্যবাদ। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে।